কোয়েটস ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন নিহার রঞ্জন গুপ্তর লেখা ছোট গল্প আকর্ষিক। নিহার রঞ্জন গুপ্তর জন্ম 6 জুন 1911 সালে বাংলাদেশের লোহাগাড়ে। বাংলা পাঠকদের কাছে তিনি পরিচিত বিখ্যাত গোয়েন্দা কিরিটি রয়ের স্রষ্টা হিসেবে। আজকের গল্প পাঠে সৌপ্তিক দে, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে আকর্ষিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ, এবারে বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গেছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বলল, যখন বেরোনো হবে না তখন ভূতের গল্পই শোনা যাক। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিক নয়, চমৎকার গল্প বলবার ক্ষমতা আছে তার। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু। বলল, না, শচীনের কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবারে সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো। শচীন, শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো, আর জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, আরে জিনিসপত্র না হলে যে ম্যাজিক দেখাতে পারবি না। তবে কিসের চাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে। শচীন বলল। কথা মতো আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমি টেবিলের ওপর রাখলাম। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করল। শচীন যেখানে বসেছিল সেখানেই বসে আছে। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, কই শুরু কর তোর ম্যাজিক, বলল সরোজ। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বলল শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই এখন অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, কিরে শোঠে, ঘুমোলি নাকি বাবা? চুপ, কে এসেছে দেখ। শচীন বলল। সত্যি জলে ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেয়েছিলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে দরজার সামনে বন্ধ হয়ে গেল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সেই ক্ষণিক আলো দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। আপনি কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। আর সে ঘরে ঢুকতেই আমি যেই না দরজাটা বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ার ঘরে একটিমাত্র ক্যান্ডেল আলোটিকে নিভিয়ে দিল।
মুহূর্তে নিশিচ্ছদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজার ঠিক কাছেই দেওয়ালে আলো সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলছে। নিজের অজ্ঞাততেই 2 পা পিছিয়ে একেবারে দেয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী, আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোৎসাহে বললাম, বিভূতি, তুই? হ্যাঁ। সেই আগের মতো চাপা কণ্ঠস্বর শুনে মনে হলো যেন তার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আরও মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসে না। সে এই প্রচণ্ড বর্ষণমুখর রাতে এই ভবানীপুর থেকে এসছে। একটু বিস্ময় লাগে। আমি আবার প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূতি? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে। তা হবে। তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে। আগেই বুঝি বের হয়েছিলি নাকি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একবারে? না। বিভূতি বলে কি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড্ড কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গেই দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বর মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ শোনা গেল। পরের দিন সকালে 2টো সংবাদ আমরা জানতে পারলাম। গত রাত্রে প্রচণ্ড 3 ঘণ্টাব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল কারেন্ট, প্রায় রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আরেকটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তর লেখা ছোট গল্প আকর্ষিক। গল্প পাঠ ও দিব্যেন্দুর ভূমিকায় শক্তিক দে, শচীনের ভূমিকায় শ্রমণ চক্রবর্তী, সরোজের ভূমিকায় স্বাগত বাসু, বিভূতির ভূমিকায় রোহিত দত্ত, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় শক্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।